নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে সন্ধ্যের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিরামিষ তো আপনারা অনেকেই সিঙ্গারা খেয়েছেন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো চিকেন সামোসা ইন এয়ার ফ্রায়ারে। তো চলুন শুরু করা যায় আজকের এই রেসিপিটা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতন গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, তো একটু এটা সটে করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। মানে আমি এখানে চিকেন সামোসার যে পুরটা রয়েছে সেটা আমি তৈরি করব। আমি এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো রয়েছে। অনেকেই নিরামিষভাবে সমোসা খেয়েছেন, তো আমি এখানে আজকে আপনাদের সামনে চিকেন দিয়ে সমোসা করে দেখাচ্ছি। তো এবার আমি এর মধ্যে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে রয়েছে 7-8টা রসুন আর 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা রেখেছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা রসুনের না থাকে। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা, রসুন আদা বাটা যে মশলাটা কষিয়ে নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মোটামুটি 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। মিশিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন, নতুন রেসিপি যখনই আপলোড করি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে বেশি কিছু নেই, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, রোস্টেড আর কি। শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে 150 গ্রাম মতন চিকেনকে আমি কিমা করে রেখেছি, মানে মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে দিয়েছিলাম। তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেবো চিকেনটাকে আর কি। মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 15 এটা কষালেই চলবে। আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এটা হয়ে গেছে। চিকেন নিজের মানে নিজের জলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি সেদ্ধ করা আলু ব্যবহার করেছি ছোট ছোট টুকরো করে। আপনারা আলুটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখানে চিকেন প্লাস আলু দিয়ে আমি পুরটা তৈরি করছি। মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম। এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। মিশিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে পুরটা আর কি তৈরি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্যতম চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। মিশিয়ে দিচ্ছি। তো সিঙ্গারার যে পুরটা, মানে চিকেন সিঙ্গারা সামোসার যে পুরটা, সেটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম হালকা গরম জল, একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু ময়দার ডোটা আর কি তৈরি করে রেখেছিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমনভাবে রুটি বেলা হয়, রুটি বা পরোটা, তবে সেটা এইভাবে মানে সেরকম বেলা হবে না। এটা টোটালি কুলচার মতো আমি বেলে নিলাম। মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা।
কেটে নিলাম। এবারে আমি ধারগুলোতে জল লাগিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে ভাঁজ করব। এইভাবে মুড়ে দিচ্ছি মাঝখানটা দিয়ে পুরটা যেটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একে একে এটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আস্তে আস্তে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। বাড়িতে গেস্ট এলে আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে কিন্তু দোকানে না গিয়ে মানে দোকান থেকে আর কি না কিনে খাইয়ে বাড়িতে কিন্তু আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন। সেটা অনেকটাই কিন্তু ভালো হবে। তো আমার একটা সিঙ্গারা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি সিঙ্গারাগুলো যে তৈরি করে রেখেছিলাম পুর ভরে সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। একদম অয়েল ফ্রি হবে, মানে জাস্ট আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। একদম যে ছাকা তেলে যে ভাজা ব্যাপারটা থাকে দোকানে সেইটা কিন্তু হবে না। যারা ডায়েট করেন তারা কিন্তু এটা খেতে পারেন এইভাবে তৈরি করে, আর কি কোনো প্রবলেম হবে না। তো সিঙ্গারাগুলোর গায়ে আমি একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এয়ার ফ্রায়ারে এটা ঢুকিয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা 200 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য আমি এটা বসিয়ে দিচ্ছি। তো কমপ্লিট চিকেন সামোসার রেসিপি টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। একদম দেখতে লাগছে না দোকানের মতো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।